সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া, সুনামগঞ্জ ও রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস, সবাজউদ্দিন মান্না ও মেহেদি হাসান। শুরুতে যাচ্ছি কুষ্টিয়া। তিতাস, হাটে পশুর সরবরাহ কেমন এবং বেচাকেনা কেমন দেখছেন জানাবেন। নাবিলা, শেষ মুহূর্তে সারা দেশের কোরবানির গরুর হাটগুলো জমে উঠলেও কুষ্টিয়ায় কিন্তু আজকে একেবারেই চিত্র ভিন্ন। কুষ্টিয়ার হাটগুলো একেবারেই ফাঁকা। আসলে এখানে ক্রেতা এবং বিক্রেতার তেমন কোনো সমাগম নেই, একেবারে শূন্য হাট বললেই বলা চলে। কুষ্টিয়ায় এবছর 16টি হাট বসেছিল। আমরা গতকাল পর্যন্ত হাটগুলোতে দেখেছি জমজমাট ক্রয় বিক্রয় এবং ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত ছিল হাটগুলো। কিন্তু আজকে আমরা হাটের চিত্র দেখেছি সকাল থেকে। কুষ্টিয়ার যে হাটগুলো আমরা ঘুরেছি, প্রতিটা হাটের চিত্রই কিন্তু একই অবস্থা। এখানে একেবারেই গরুর সংখ্যা কম এবং এখানে কিছু মাঝারি এবং ছোট জাতের গরু থাকলেও কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম কিন্তু নেই বললেই চলে। এ বিষয়ে আমি যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে আসলে এবছর কুষ্টিয়ার যে হাটগুলো সেখানে একেবারে দাম মিলছে না। তাই যারা ব্যাপারী রয়েছেন তারা কিন্তু বাধ্য হচ্ছেন ঢাকায় যেতে। অর্থাৎ গতকাল থেকে কুষ্টিয়ার যে গরুগুলো রয়েছে, হাটের যে গরুগুলো, সেগুলো কিন্তু সবগুলোই ঢাকাগামী হয়েছে, অর্থাৎ ঢাকা চলে গেছে। যার কারণে কিন্তু কুষ্টিয়ার যে স্থানীয় যে হাটগুলো রয়েছে সেখানে কিন্তু পশুর সংকট দেখা দিয়েছে। এবং আমরা এখানে তারা যেটা বলছে যে আসলে গরু লালন পালনের যে খরচ হয়েছে স্থানীয় পর্যায়ে, সে হাটগুলি কিন্তু সেই লালন পালনের খরচই তাদের উঠছে না। তাই কিন্তু তারা বাধ্য হচ্ছে গরুগুলো রাজধানীমুখী নিয়ে যেতে। এখন আমি রয়েছি যে হাটটি, এটি উজান গ্রাম হাট। এটি কুষ্টিয়ার তৃতীয় বৃহত্তম হাট। এই হাটটি কিন্তু গতকাল পর্যন্ত কিন্তু জমাট ছিল, কিন্তু আজকের পরিস্থিতি একেবারে ভিন্ন চিত্র। অর্থাৎ এখানে কিছু পরিমাণ গরু রয়েছে এবং আমি যাদের কথা বলেছি, এখানে যারা ব্যাপারী বিক্রেতা রয়েছে তাদের সাথে, তারা কিন্তু বলছে তারা বাধ্য হয়ে ঢাকামুখী হচ্ছেন, কারণ এখানে বাইরের ব্যাপারীরা এবছর কুষ্টিয়ায় একেবারেই কম আসছে। তারা গতকাল পর্যন্ত অপেক্ষা করেছিলেন, কিন্তু আর তারা অপেক্ষা করতে চাচ্ছেন না। তাই তারা নিজেদের গরুগুলা নিয়ে রাজধানীতে চলে গেছেন। আর এই বিষয়ে আমি যারা ক্রেতা রয়েছে, যারা কিছু ক্রেতার সাথে আমি কথা বলার সুযোগ হয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। তারা যে কি বলছে যে স্থানীয় পর্যায়ে আসলে যে গরুগুলোর দাম 1 লাখ থেকে 1.5 লাখ, সেগুলো কিন্তু 2 লাখ থেকে 2.5 লাখ চাওয়া হচ্ছে। অর্থাৎ দাম অনেক বেশি চাওয়া হচ্ছে, যার কারণে কিন্তু তারা কিনতে পারছে না। অর্থাৎ তারা বলছে গতকাল পর্যন্ত হাটগুলোতে কিন্তু পর্যাপ্ত এবং পছন্দ মতো গরু থাকলেও কিন্তু তারা কোনোভাবেই গরু কিনতে পারছে না। তাই কিন্তু গরু তারা না কিনে ফিরে যেতে হচ্ছে। এবছর কুষ্টিয়া, আমি একটু জানিয়ে রাখতে চাই আপনাকে, এবছর কুষ্টিয়া 20,000 খামারে কিন্তু 2 লক্ষের অধিক গরু কোরবানির পশু লালন পালন হয়েছে এবং প্রস্তুত করা হয়েছে, যা কুষ্টিয়ার চাহিদা মিটিয়েও কিন্তু বাইরে সরবরাহ করা সম্ভব হবে বলে প্রাণী সম্পদ কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। এই ছিল কুষ্টিয়ার পশুর হাট থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী মান্না।